এত টাকা খরচ করে হোয়াইটনিং ক্রিম ইউজ করেছেন, কিন্তু সেটা তার কাজ করছে না। স্কিনে হোয়াইটনিং যাওয়া তো দূরের কথা, কালো দাগটা একটুও ফেড হচ্ছে না। বাড়িতে থাকা উপাদান দিয়েই এরকম একটা হোয়াইটনিং ক্রিম ইউজ করো, তাহলে তোমাদেরও হাতে পায়ে মুখে কালো ছোপ ট্যানিংয়ের দাগগুলো পরিষ্কার হয়ে ত্বক একদম উজ্জ্বল এবং চকচক করবে। তাহলে চলো রেমেডিটি বানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিবেদিতা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে হোয়াইটনিং ক্রিমটা আমি বানিয়ে দেখাবো, তার জন্য শুধুমাত্র বাড়ির উপাদানগুলিই আমি নেব। একদম প্রথমে যে উপাদানটা আমি নিয়েছি সেটা হলো নারিকেল তেল বা কোকোনাট অয়েল। এটা কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে, যদি না থাকে আপনারা দোকানে অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে যাবেন। এরপর আমি এখানে ইউজ করব শ্যাম্পু। আপনারা এখানে চাইলে বডি ওয়াশ, ফেস ওয়াশ যা কিছু ইউজ করতে পারেন। আমি এখানে ক্লিনিক প্লাসের শ্যাম্পু ইউজ করে নিলাম, যেটা 1 টাকাতেই তোমরা মার্কেটে কিনতে পেয়ে যাবে। এবার ইউজ করব কিছুটা পরিমাণ কলগেট। এটা অপশনাল, যদি কারোর পায়ে ফাটা থাকে, গোড়ালিতে ফাটার দাগ থাকে, তাহলে তোমরা নিতে পারো, না হলে তোমরা চাইলে এই জিনিসটাকে স্কিপ করতে পারো। এবার এই উপাদানগুলোকে একে অপরের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। চামচের সাহায্যে বা আঙ্গুলের সাহায্যে, যেটাতে তোমাদের সুবিধা হবে সেভাবেই কিন্তু তোমরা এটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। এরপর আমি এখানে ইউজ করছি খানিকটা লেবুর রস, যেটা আমাদের বাজারের লোকাল লেবু হয়, ওই লেবুটাই ইউজ করছি। তোমরা যেটা পারো যে কোনো লেবু ইউজ করলেই হবে। এই লেবুর রসটা দিলে আমাদের স্কিনের কালো দাগগুলো আরও তাড়াতাড়িভাবে চলে যেতে অনেকটা হেল্প করবে। যাই হোক, লেবুর রসটা আমি ভালোভাবে নিংড়ে নিয়ে আবারও সমস্ত উপাদানগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে ইউজ করছি 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা বন্ধুরা তোমরা তখনই ইউজ করবে যখন তোমরা আগের উপাদানগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে, তারপরে তোমরা বেসনটা দেবে। না হলে আগে থেকে যদি বেসনটা দিয়ে দাও, বেসনটা দলা পেকে যাবে, সুন্দরভাবে কিন্তু ক্রিমটি রেডি হবে না। তাই আগের উপাদানগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপর তাতে বেসনটা দেবে। চলো এখন এর উপকারিতাগুলো আমরা জেনে নিই। নারকেল তেল তো কিন্তু স্কিন হোয়াইটনিং বা ব্রাইটনিং করতে খুবই হেল্পফুল, এটা তোমরা সবাই জানো। নারকেল তেলটা আমাদের স্কিনের মধ্যে কালো দাগছোপগুলোকে দূর করতে অনেক হেল্প করে। শ্যাম্পুটা দিলাম, এটা আমাদের যদি স্কিনে কোনো নোংরা জমে থাকে তাহলে এটাকে সে ক্লিয়ার করবে। কলগেটের মধ্যে যে উপাদানগুলি থাকে, ওই উপাদানগুলো আমাদের স্কিনের ফাটা ভাবকে দূর করতে অনেক বেশি হেল্পফুল করে। লেবুটা আমাদের স্কিনটিকে ব্রাইটনিং করতে হেল্প করে, সাথে সাথে স্কিনে যদি কোনো ব্ল্যাক দাগ বসে যায়, কালো দাগ বসে যায়, যেটা অনেক দিনের জেদি দাগ যাচ্ছে না, সেটাকেও রিমুভ করতে অনেক হেল্পফুল করবে। আর তার সাথে আমি দিলাম বেসন। বেসন কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েশনের কাজ করে। এটি আমাদের স্কিনটিকে অনেক বেশি এক্সফোলিয়েট করে, ডেড স্কিন সেলসগুলোকে দূরে রাখতে অনেক বেশি হেল্পফুল করে। এবার চলো এটা অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক। এটা তোমরা হাতে, পায়ে, গোড়ালিতে, মুখে যে কোনো জায়গাতে ইউজ করতে পারো, অসুবিধে নেই। দেখো বন্ধুরা, শীতের দিনে যখন আমরা মেয়েরা বাড়িতে কাজ করি, রান্নাবান্না করি, আমাদের হাতে পায়ে দাগ বসে যায়, অনেক সময় আমাদের স্কিনে কালো দাগ বসে যায়। আমরা সবজি কাটি, রান্না করি, বাটনা বাটি, ওগুলোর কিন্তু দাগ বসে যায়, বাজে স্মেল হতে থাকে হাত থেকে, হাতগুলো ভীষণ পরিমাণে ড্রাই ফিল করে, চিড়চিড় করে। আবার অনেক সময় রোদে ট্যানিংয়ের জন্য আমাদের হাতে কালো দাগ বসে যায়, যেগুলোর জন্য আমরা মার্কেট থেকে হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনে ইউজ করি, কিন্তু সেই মতো এফেক্টিভ রেজাল্ট আমরা পাই না। তো বাড়িতে যদি এই উপাদানগুলো তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করে নিতে পারো, তাহলে আমি বলতে পারি তোমাদের আর কোনো ক্রিম কিনতে মার্কেটে যেতে হবে না। তোমাদের টাকা সাশ্রয় হওয়ার সাথে সাথে তোমাদের স্কিনটা অনেক ভালো হবে, নরম হবে এবং গ্লো দিবে। এইটিকে আমি একটুক্ষণ পর্যন্ত আমার হাতে সুন্দরভাবে মাসাজ করে নিব। মাসাজ করতে করতে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে একটু জল অ্যাড করে নিব এবং আবার সুন্দরভাবে আমি মাসাজ করতে থাকবো।
এইভাবে কিছুক্ষণ পর্যন্ত তোমরা রাউন্ড মোশনে ঘষে ঘষে মাসাজ করে নিতে পারো। এই ক্রিমটি তোমরা কিন্তু কেউই বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবে না বা বাড়িতে নর্মাল টেম্পারেচারেও রাখবে না। এটা যখনই তোমরা বানাবে ঠিক তখনই এটা ইউজ করে নিবে। এটা কিন্তু বানিয়ে রেখে দিলে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো খারাপ হয়ে যায়, যেহেতু এখানে শ্যাম্পু দেওয়া থাকছে বা তেল দেওয়া থাকছে, তো এটা খারাপ হয়ে যেতে পারে। চলো হাতে কিছুক্ষণ মাসাজ করে নিলাম, এবার পায়েও লাগিয়ে নেওয়া যাক। পাগুলো তো শীতের দিনে প্রচুর পরিমাণে ফেটে যায়, হাঁটা চলার কারণে আমাদের পায়ের মধ্যে অনেক ধুলো নোংরা জমে যায়। সব সময় তো আমরা ডিপলি ক্লিন করতে পারি না পাটাকে, তো আজকে তাই আমি ডিপলি ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা আমি বানালাম, এটাকে খুব সুন্দরভাবে আমি পায়ের মধ্যে লাগিয়ে নিব। আমার আঙ্গুলের ফাঁকে এমনকি গোড়ালিতেও অনেক সময় ফেটে যায়, নোংরা জমে যায়, তো আমাদের সব সময় কাজের চাপে করা হয় না। তো তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন নিজেদের কাজের থেকে একটু টাইম বের করে নেবে বন্ধুরা, বেশি সময় লাগে না এই ব্যাটারটিকে বানাতে এবং ইউজ করতে। হায়েস্ট তোমাদের 15 থেকে 20 মিনিট খরচ হবে। তো এটা তোমরা লাগিয়ে নেবে সুন্দরভাবে। আমি রাউন্ড মোশনে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করব, যাতে এই জিনিসটা আমার স্কিনে একটু ভালো কাজ করে। তোমরা যদি না চাও ওয়েট করতে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা লুফা দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারো। তবে আমি কিছুটা সময় ওয়েট করব, তারপর নর্মাল ওয়াটার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। চাইলে তোমরা লিকুয়ার্ম ওয়াটারও ইউজ করতে পারো বা নর্মাল ওয়াটারও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে লাগানোর পরে যদি তোমরা 5 মিনিট এটিকে রেস্টে রেখে দাও, তারপর যদি ওয়াশ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এর একটা ভালো গুণাগুণ পাবে। যাই হোক, আমি লাগিয়ে 5 মিনিট ওয়েট করে নিলাম। এবার আমি পাটাকে ধুয়ে সুন্দরভাবে মুছে নেব। পাটাকে আমি কটনের যে গামছাগুলো হয় ওগুলো দিয়েই হাত পাটাকে মুছে নিচ্ছি। এবার হচ্ছে হাত পাটাকে তো আমি স্ক্রাবিং করলাম বা ক্লিনজিং করলাম, তাই আমার হাতে পায়ে ময়শ্চারাইজেশনগুলো চলে গেছে। তাই এই হাত পা দুটোকে আবার একটু ময়শ্চারাইজেশন দিয়ে দিতে হবে। এর জন্য আমি জ্যাক অলিভ অয়েলের বডি অয়েল ইউজ করছি। তোমরা চাইলে বডি লোশন বা বডি অয়েল যা কিছু ইউজ করতে পারো। কিছুটা পরিমাণে নিয়ে হাতে এবং পায়ে খুব সুন্দরভাবে তোমরা মাসাজ করে নেবে। এতে স্ক্রাবিংয়ের ফলে তোমাদের স্কিনটা যে একটু রাফ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে নেবে। এবং হাত পাটা একটু ভেজা থাকতে থাকতেই তোমরা তেলটা অ্যাপ্লাই করে নেবে। তাতে কিন্তু তোমাদের হাত পাটা অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজড থাকবে, কোনো প্রবলেম হবে না বা হাতে ড্রাইনেস বা রাফনেস হবে না। এই উপায়টি যেটি তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি তো তোমাদের চোখের সামনেই করে দেখালাম। হাতে এবং পায়ে কতটা ডিফারেন্ট তোমরা দেখলে চোখের সামনেই। মাত্র 15-20 মিনিটেই হাত এবং পাটা অনেকটা পরিমাণে ক্লিয়ার হয়ে গেল। তাই অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে এটি ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমাদের এই রেমেডিসটি অনেক বেশি হেল্পফুল হবে। যদি আমার আজকের ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিও। এরপর কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।